বন্ধুরা আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে সুন্দরবনের প্রাণী। চলো আমরা শুরু করি। দেখো আমরা এই ভিডিওটির প্রথম অংশে দেখতে পাচ্ছি অনেক ধরনের পাখি। আমরা সুন্দরবনে কিন্তু আমাদের অনেক ধরনের পশু পাখি রয়েছে, তার মধ্যেও রয়েছে বিভিন্ন রকমের পাখি। এছাড়াও রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা আমাদের সুন্দরবনের কিন্তু অন্যতম প্রধান যে প্রাণীটি আকর্ষণে রয়েছে সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে চলো আমরা দেখে নিই সুন্দরবনের অবস্থান আসলে কোথায়। সুন্দরবন কিন্তু বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিত্রা হরিণ আর অনেক ধরনের প্রাণীর বসবাস। তাহলে চলো আমরা গল্পটি পড়া শুরু করি। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন, অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র তোমরা দেখলে বুঝবে, মানচিত্রটির দক্ষিণ অংশে রয়েছে আমাদের এই সুন্দরবন। এই সমুদ্রের কোল ঘেঁষে কিন্তু বন্ধুরা আমাদের এই সুন্দরবনটির অবস্থান। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, নানা জীবজন্তু। অর্থাৎ এখানে যেমন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেওড়া, সুন্দরী, তেমনি রয়েছে নানা ধরনের প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললে মনে পড়ে যায় আমাদের অস্ট্রেলিয়ার কথা। আমরা কিন্তু বন্ধুরা প্রায় সবাই ক্যাঙ্গারু কিন্তু দেখেছি। সেটির কথা বললেই কিন্তু আমাদের প্রথমে যে দেশটির কথা মাথায় আসে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে চলো আমরা বাকিটুকু পড়ে নিই। সিংহ বললেই মনে ভেসে ওঠে আমাদের আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল। আমরা যখন সিংহ বলি আমাদের যেমন আফ্রিকার কথা মনে হয়, কিংবা আমরা যখন ক্যাঙ্গারু বলি আমাদের যখন অস্ট্রেলিয়ার কথা মনে হয়, তেমনিভাবে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বললেই কিন্তু আমাদের এই বাংলাদেশের কথা মনে হয়, আমাদের কিন্তু সুন্দরবনের কথা মনে হয়। এই সুন্দরবনেই কিন্তু এই বাঘ থাকে। তারপরে দেখো এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। অর্থাৎ এই বাঘ কিন্তু বন্ধুরা দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু বাঘ আবার খুবই ভয়ঙ্কর। এর চালচলন কিন্তু বন্ধুরা দেখবে, বাঘের হাঁটা চলা যদি তোমরা দেখে থাকো বা কোনো ভিডিওতে তোমরা সামনে যদি দেখো, তাহলে দেখবে এর চালচলনও কিন্তু রাজাদের মতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বনের রাজা কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তার চালচলনও কিন্তু বন্ধুরা রাজার মতো। তারপরে দেখো সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে বাঘ ঘুরে বেড়ায়। তার মানে বন্ধুরা এই যে সুন্দরবনে ভেজা স্যাঁতসেঁতে যে গোলপাতা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা বাঘ ঘুরে বেড়ায়। তারপরে দেখো শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে সে মানুষও খায়। অর্থাৎ সে জীবজন্তু শিকার করে খায়, কিন্তু সে যদি সুযোগ পায় সে কিন্তু মানুষকে খেয়ে ফেলতে বন্ধুরা দ্বিধাবোধ করে না। এক সময় ছিল সুন্দরবনে চিতাবাঘ ও ওল বাঘ, অর্থাৎ বাঘের বন্ধুরা একসময় চিতাবাঘও সুন্দরবনে বসবাস করত এবং ওল বাঘও সুন্দরবনে বসবাস করত। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। এসব বাঘ এখন কিন্তু বন্ধুরা অনেকটা বিলুপ্ত। অর্থাৎ প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। এই বাঘ কিন্তু বন্ধুরা ধীরে বিলুপ্তির পথে। অর্থাৎ এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। অর্থাৎ এই বাঘকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, বাঘ যদি আমাদের সুন্দরবনে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই বাঘকে হত্যা থেকে শুরু করে বিভিন্নভাবে বন্ধুরা যে নির্বিচারে হত্যা করা হয় কিংবা বাঘকে ধরা হয়, এগুলো থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই কিন্তু আমরা এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।